লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম, সাধারণের নাগালের বাইরে প্রতিটি পণ্য। এই বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া ও সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস ও শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমে চলে যাচ্ছি কুষ্টিয়ায়। তিতাস, নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন? অরিন, নিত্যপণ্যের বাজারের কোনো স্বস্তির খবর নেই। প্রতিদিনই কিন্তু আপনি যেমনটি বলছিলেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সকল পণ্যের দাম। অর্থাৎ আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। আমি যদি এ বাজারের আজকে আপনাকে বাজার দর জানাই, যেমন আলু কেজিতে 10 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, এবং পেঁয়াজের দাম কিন্তু আগের মতোই সেই চড়াই রয়েছে, অর্থাৎ 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মরিচের ঝাঁজ ঠেকেছে 200-তে, অর্থাৎ 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মরিচ। বেগুন থেকে শুরু করে পটল, ভেন্ডি, যা কিছুই আপনি বলেন না কেন, প্রতিটি পণ্যের দামই কিন্তু বাজারে চড়াই রয়েছে, অর্থাৎ চড়া দামেই বিক্রি হচ্ছে। আর এদিকে এই বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতার কিন্তু নানা অজুহাত, অর্থাৎ তারা বলছে কয়েকদিন বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু বাজারে আমদানি কমেছে, এবং এই আমদানি কমার কারণে কিন্তু বাজারে দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে। অর্থাৎ তারা যেটি বলতে চাচ্ছে যে আসলে চাহিদার তুলনায় যোগান কমেছে, যার কারণে কিন্তু দামটি বেড়ে যাচ্ছে। আমার সাথে একজন খুচরা বিক্রেতা রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে কি কি পণ্যের দাম, কি দামে বেচছেন এবং দাম বাড়ার কারণ কি? আপনার দাম বাড়ার কারণ আছে, মাল আমরা আমদানি কম, ঠিক আছে, এই কারণে বাজারটা বেশি। যখন আপনার আমদানি বেশি হবে তখন জিনিসটা এমনি পড়ে যাবে, ঠিক আছে। তখন আমরা আমদানি কম হয়, তাহলে আমাকে দাম বেশি দাম কিনতে হয়। আর যখন আমদানি দাম বেশি হয়, তখন আমদানি দাম আমাকে কম দাম কিনতে হয়, তখন কম দাম বেচতে হয়। আসলে হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে, আবার কোনো কোনো পণ্যের দাম কমে যাচ্ছে, এর কারণ কি? এই কারণে আপনার আছে আমদানি বা দেশ আমদানি বা রপ্তানি নির্ভর হয়, বুঝতে পারছেন। এগুলো ব্যাপারের হাট থেকে নিয়ে আসে, এরা কোন টাইমে দাম কমে বাড়ে তা আমরা বলতে পারবো না। আমরা যেভাবে কিনি সেভাবে আমরা বেশি। যেমনটি শুনছিলেন অরিন, আসলে খুচরা বিক্রেতারা যেটি বলছে যে এখানে এই যে পণ্যের দাম বৃদ্ধি বা কমার ক্ষেত্রে কিন্তু তাদের তেমন কোনো হাত থাকে না। যারা বড় বড় আড়তদার রয়েছে, মহাজন রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু প্রতিদিন তারা যেভাবে কেনে সেইভাবেই কিন্তু বিক্রি করে। তারা বলছে যে আসলে বাজারে কিন্তু মনিটরিং করে কোনো লাভ হবে না। যদি আড়তদারদের নিয়ন্ত্রণ করা যায় তবেই কিন্তু দাম নিয়ন্ত্রণ হবে, তাছাড়া নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই। যদিও খুচরা বিক্রেতারা আমদানির অজুহাত দিচ্ছে, তবে আমরা বাজারে এসে যেটি দেখেছি যে বাজারে কিন্তু কোনো ধরনের কোনো পণ্যের সংকট নেই, সব ধরনের পণ্যই কিন্তু পর্যাপ্ত রয়েছে। তবুও কিন্তু আমদানির অজুহাত দিয়েই কিন্তু বাজারে পণ্যের দাম বৃদ্ধি করা হচ্ছে। আর এই যে প্রতিনিয়তই দ্রব্যের দাম বৃদ্ধির ফলে কিন্তু এক প্রকার নাবিশ্বাস উঠেছে যারা সাধারণ ভোক্তা রয়েছে। তারা সাধারণ ভোক্তারা বলছে যে কোনো মূল্যে এই যে দ্রব্যমূল্যের বাজার দিকে নিয়ন্ত্রণ করার কথা বলছেন, তারা এক কথাই দোষাচ্ছেন যারা বাজার নিয়ন্ত্রণকারীর দায়িত্বে রয়েছেন তাদেরকে। তারা বলছেন যে বাজার যারা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন তারা ঠিকভাবে বাজার মনিটরিং করেন না, দেখভাল করেন না, যার কারণে এক প্রকার সুযোগ পেয়ে যাচ্ছে খুচরা বিক্রেতারা, এবং তারা কিন্তু দাম বাড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ যার কাছ থেকে যেমন খুশি কিন্তু দাম ধার্য করছেন, আর এর কিন্তু ভোগান্তিতে পড়ছে যারা সাধারণ ভোক্তা রয়েছেন, ক্রেতা রয়েছেন তারা। আমি যদি আরেকটু জানাই যে কুষ্টিয়ার বাজারে কিন্তু এই নিত্যপণ্য অর্থাৎ সবজির দামের পাশাপাশি কিন্তু মাছ, মাংস এবং মুরগির দামও কিন্তু বেড়েছে। অর্থাৎ মুরগির বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা কেজি দরে। তবে মুরগি বিক্রেতাদের কিন্তু সেই আগের মতোই অজুহাত। তারা বলছে খাবারের দাম বৃদ্ধি, বাচ্চার দাম বৃদ্ধি, যে কারণে কিন্তু তারা কম দামে এই মুরগি বেচতে পারছে না। এছাড়াও মাছ এবং মাংসের বাজারেও কিন্তু ঊর্ধ্বগতি, অর্থাৎ এখানেও কোনো স্বস্তির খবর নেই। তো আমি সর্বশেষ এতটুকুই বলতে পারি যে আসলে প্রতিনিয়তই কিন্তু দ্রব্যের দাম বেড়েই যাচ্ছে। যদিও বিক্রেতারা যে অজুহাত দেখাচ্ছে সেই অজুহাতের কোনো যৌক্তিকতা নেই। আমি এ বিষয়ে যারা বাজার মনিটরিং এর সাথে জড়িত, আমি তাদের সাথে কথা বলেছি। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে পণ্যের দাম বাড়লেও কিন্তু যারা বাজার মনিটরিং এর সাথে জড়িত আছে তারা কিন্তু বলছেন যে নিয়মিতই তারা বাজার মনিটরিং করছেন। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর।